মিন্টু ভাই, আমি এখন যে গল্পটি আমার এবং আপনার দর্শকদের শোনাবো সেটা হলো একটা কাক এবং ময়ূরের গল্প। একটা কাক বনে উঠতেছে, উঠতে উঠতে হঠাৎ এক সময় দেখলো যে পেকম মেলা একটি ময়ূর, মানে খুব সুন্দর এবং চমৎকার, দেখতে অনেক ভালো লাগতেছে। কাক চিন্তা করলো যে কাছে গিয়ে একটু কথা বলি। কাক ধীরে স্থিরে তার কাছে গেল, গিয়ে বললো যে দূর থেকে আপনাকে অনেক সুন্দর এবং চমৎকার লাগছে, ভালো লাগলো বলে আপনার কাছে আসলাম। তো ময়ূর চিন্তা করলো, একটা মানুষ যখন একটা মানুষের সাথে সাদা মনে খুব ভালো সুসম্পর্ক করার জন্য ইচ্ছে করে যায় না, তখন ওই লোকটা কিন্তু ডিনাই করে। ঠিক ওরকম ময়ূরটা কী করলো, কাককে একটা তেমন একটি প্রায়োরিটি দিল না। না দেওয়ার কারণে কাক সেটা বুঝতে পারলো। আবারও 2 দিন পর কাক আবার গেল, কারণ ময়ূরের সাথে তার সুসম্পর্ক করতেই হবে। যাওয়ার পরে ময়ূরকে বললো যে ভাই, আপনাকে তো অনেক সুন্দর লাগে, আর আপনি যখন পাখাগুলো মেলেন আরও সুন্দর লাগে, একটু মেলান তো দেখি। তাই আবার ওই একই অবস্থা, কাককে সে পাত্তা দিচ্ছে না। কাক এটা বুঝতে পেরে দুঃখে অনেক কষ্টে কাক চিন্তা করলো যে আমি তার সাথে আর দেখা করবো না, তাকে যেহেতু আমি তাকে ভালোবাসি বা ভালো লাগে, একটা ফুল একটা ঝুড়ির মধ্যে নিয়ে ময়ূরের যে বনের মধ্যে ময়ূর চলাচল করে ওইখানে গিয়ে দিয়ে আসছে। কাক দিয়ে চলে আসা পড়ছে। একটা সময় ময়ূর দেখলো যে কি ব্যাপার আমার জন্য, ও এটা তো কাকেরই কাজ। দেখার পরে ফুলগুলো দেখলো, তো সে ময়ূর এটা কেয়ার করলো না। তো ময়ূর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পেরিয়ে গেছে, ময়ূরের সাথে কাকের দেখা নেই। হঠাৎ করে একদিন কাকের সাথে দেখা, এই কি ব্যাপার, তোমাকে দেখা যায় না? পরে বললো যে আমি তো আপনার জন্য ঘিক রাখছিলাম। তুইও জিবে কালা, আর জগতে কোনো ফুল পাস নাই, কালা ফুলি নিয়ে গেছিলাম আমার জন্য। হ্যাঁ, তুই তো এই চিন্তাটাই করবি। এটা বলার পর ময়ূর আরো অনেক কষ্ট পাইল, কাক অনেক কষ্ট পাইল। তারপরে কাক চিন্তা করলো যে আমি এই শহরে আর থাকবো না, মানে এই বনে আর আমি থাকবো না। সে কি করলো, ওই বন থেকে একদম অন্য একটা বনে চলে গেল। তো ময়ূরের দিন যায়, একটা সময় তো ময়ূরের একটু বয়সও কমে, তাই না মিন্টু ভাই? তো হঠাৎ করে একদিন মনে হলো যে কাকের সাথে তো আমার দেখা হয় না, আমার সাথে সুসম্পর্ক করবো। দেখি 1 বছর 2 বছর অনেক দিন পর হঠাৎ করে কাকের সাথে দেখা। কাকে বলো, ভাই তুমি আমার সাথে দেখা করো না, অভিমান করছো? কয় না ভাই, আসলে আমি দেখছি আপনি যতটা সুন্দর, আপনি যখন পেকম মেলেন কি অসাধারণ। যেদিন আমি আপনাকে ফুল গিফট করার পরে বলছেন যে ফুল, আপনি ফুলকে নিয়ে রিসার্চ করছেন যে কালো ফুল দিছি, তখনই আমি বুঝতে পারছি যে আপনার সাথে আমার বন্ধুত্ব করা যায় না। কারণ আপনি ফুল তো ফুলের প্রশংসা করা বাদ দিয়ে আপনি কালো ফুল দিছি এটা বলছেন। সেদিন থেকে আমি আমার আবেগ, আমি আমার ভালো লাগা সম্পূর্ণ কিছু মুছে দিছি। আপনার সাথে আমার বন্ধুত্ব চলে না। তো ভাই, এই সমাজের অনেক লোক আছে এরকম, তাদের উদ্দেশ্যে বলা না, আসলে জাস্ট একটা গল্প। আমি অনেকে এটা আমার মাইন্ড করবেন না বললাম। সবাই ভালো থাকবেন।